হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজ আমার ছেলের জন্মদিন, সকালবেলা পোস্ট দিয়েছিলাম, তো অনেকেই জানতে চেয়েছিল ছেলের নাম কি। ছেলের নাম হলো সায়ন। বাইরে পড়াশোনা করে, তো বাড়িতে নেই, কয়েক বছর ধরে জন্মদিনের দিনে বাড়িতে থাকে না। তো কি করব, যথারীতি আমি জন্মদিনটা পালন করি আমার রাধা মাধবের ভোগ নিবেদনের মাধ্যমে। তো সকালবেলা প্রতিদিনের মতো ফুল তুলতে চলে গেলাম। বাড়িতে নেই, মনে অনেকটাই কষ্ট। তো কি করব, কত ফুল তুললাম, আজ অনেকগুলি ফুল ফুটলো। পড়াশোনা করতে হলে তো বাইরে থাকতে হয়, তো আমি জন্মদিনের পালনটা এইভাবেই করি। তো দেখুন, আজ অনেকগুলি ফুল ফুটলো, তো মনটা খুব আনন্দে ভরে গেল। আজ রাধা মাধবকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব। তো ছেলের জন্মদিন উপলক্ষে রাধা মাধবের একটু ভোগ নিবেদন করব। আমার ছেলে তো বাড়িতে থাকে না, সকালেই বলেছিলাম বাইরে পড়াশোনা করে। তো সকালে ফুল তুলে নিয়ে আসলাম, এবার রান্না বসিয়ে দিলাম। কি রান্না করব তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এদিকে আমি করলা ভাজি বসিয়ে দিলাম, আর এদিকে পায়েস বসিয়ে দিলাম। তো আজ বেশি কিছু রান্না করব না, আর শরীরটা একদম ভালো না, কালকে রাত্রের থেকে শরীরটা খুবই খারাপ। তো একদম শর্টকাটে আজ করে নেব। ছেলের জন্মদিন উপলক্ষে রাধা মাধবের ভোগ নিবেদন করলাম। তো অনেকেই জানেন আমার রাধা মাধব, যারা জানেন না তো আপনারা রাধা মাধবকে দর্শন করুন। আর আজ রাধা মাধবকে অনেক ফুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিলাম। পুরো সিংহাসনটাই কিন্তু একদম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এদিকে রাধা মাধবের ভোগ দর্শন করুন। আর ভোগে কী রান্না করলাম তো এবার বলছি একে একে। তো ভোগ রান্না শেষ করলাম, তো কী রান্না করলাম এবার দেখে নিন। তো আজ বেশি কিছু রান্না করছি না, শরীরটা তো বেশি ভালো না বলছিলাম। তো এদিকে দেখুন মটর ডাল করলাম, আর এদিকে করলাম পায়েস করলাম, আর এদিকে ভাজি করলাম 4 রকমের, মিষ্টি কুমড়া ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি, আর করলা ভাজি, আর লেবু বানিয়ে রাখলাম। আর এদিকে পটল আলু পনির দিয়ে একটা রসা করলাম, আর গোবিন্দভোগ চালের অন্ন করলাম। তো এই আজ ছিল রাধা মাধবের ভোগের রান্নার আয়োজন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, আমার ছেলের জন্মদিন যে পালন করলাম রাধা মাধবের ভোগ নিবেদনের মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।